আগস্টের প্রথমেই মঙ্গল মিথুন রাশিতে এবং বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পুরো মাসটাতেই শনিদেব বক্রী থাকবেন, যার প্রভাব দ্বাদশ রাশির জাতক জাতিকার ওপর পড়তে চলেছে। যাই হোক, আসা যাক দ্বাদশ রাশির ভাগ্যস্থান কেমন যাবে, অর্থাৎ দ্বাদশ রাশির রাশিফল আগস্ট মাসে এবং শ্রাবণ মাসে কী প্রতিকার করবেন দ্বাদশ রাশির জাতক জাতিকারা, তাই এই ভিডিওতে আমরা বলবো। প্রথমেই মেষ রাশি। বর্তমানে মেষ রাশির শনির ৭.৫ প্রথম পর্যায়ে চলছে। রাশিপতি মঙ্গল পুরো মাসটাতেই রাহু দ্বারা দৃষ্ট থাকবে, যার দরুন এক কথায় বলা যেতে পারে আয় ক্ষেত্রে ওঠানামা, সব ক্ষেত্রেই বলা যেতে পারে এক কথায় যে আয় ক্ষেত্রে ওঠানামা থাকবে এবং সব ক্ষেত্রেই প্রচেষ্টা বা উদ্যমের সক্রিয়তার ওপর প্রভাব ফেলবে এই আয়ের ভাবটি। অর্থাৎ এক কথায় আবার ভালো করে বলা যেতে পারে যে টাকা পয়সার ওঠানামা বা আয়ের জন্য যে কোনো ক্ষেত্রেই সক্রিয়তার, মনের সক্রিয়তার ওপর একটা প্রভাব পড়তে চলেছে। এছাড়াও দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র নিচস্থ থাকায় ও শনি দৃষ্ট থাকায় সঞ্চয় ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে। এছাড়াও অর্থ রোজগারের জন্য অধিকতর উদ্যম স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও মাসের শেষ অর্ধেক সময় আয়ের জন্য মনে উদ্বিগ্নতা সৃষ্টি হতে পারে। এছাড়াও স্বাস্থ্যের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও কিছুটা দেখা যায়। তবে ভাগ্যপতি চতুর্থ স্থানে বা পারিবারিক স্থানে উচ্চস্থ থাকায় পারিবারিক সাপোর্টের জন্য ব্যয়স্থানটি কিছুটা হলেও স্টেবল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এরপর বৃষ রাশি। রাশিপতি শুক্র সারা মাসটাতেই নিচস্থ থাকায় মনের স্থানটি কিছুটা হলেও বিব্রত হওয়ার সম্ভাবনা বেশি হবে বলেই মনে করা যেতে পারে। বিশেষত আয়ের জন্য মনটা একটু বেশিই খারাপ হতে পারে। এছাড়াও পারিবারিক স্থানটি মাসের শেষ অর্ধেক সময় কাজের জন্য কিছুটা হলেও বিব্রত হতে পারে। এছাড়াও ইলেকট্রিক্যাল গ্যাজেটের বিড়ম্বনার দরুন ব্যবসা ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি করবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল গ্যাজেটের বিড়ম্বনার জন্য ব্যবসা ক্ষেত্রে ব্যয়ভাব কিন্তু বাড়তে পারে এবং বিভিন্ন কারণে এই কর্মক্ষেত্রের যে ঝঞ্ঝাট তা অনেকটা ক্ষেত্রে এই দাম্পত্য ভাবকেও কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। তবে সর্বক্ষেত্রেই সারা মাসটাতেই অর্থ উপার্জনের জন্য একটা সক্রিয় প্রবণতা কিন্তু বজায় থাকবে বলেই মনে করা যেতে পারে। এরপর মিথুন রাশি। দৈনন্দিন কর্মস্থানের জন্য বিশেষত ভাগ্যস্থানটি মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি করায় মনের স্থানটিতে বিভিন্নভাবে কিন্তু বিব্রত হতে পারে। এছাড়াও স্বাস্থ্যের জন্য কিছুটা হলেও কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে আগস্ট মাসে। বিশেষ করে পারিবারিক সকলের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য ব্যয়ভাব বৃদ্ধি হতে পারে। অর্থাৎ পরিবারের সকলের স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং কি করে ভালো থাকবে এই চিন্তা ভাবনার জন্য কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি হতে পারে এবং যার জন্য এই ব্যয়ভাব বৃদ্ধি হলে মনের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে দাম্পত্য ক্ষেত্রে কাজের পরিমাণ বা দায়িত্বের পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে এই মাসটাতে বিশেষ করে। এরপর কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতি কর্কটে সারা মাসটাতেই উচ্চস্থ থাকবেন এবং শনির ওপর শুভ দৃষ্টি দেবেন। সেই জন্য এক কথায় বলা যেতে পারে ভাগ্যস্থানটি শুভাশুভ মিশ্র প্রকৃতির হতে পারে এই মাসটিতে। এছাড়াও ব্যয়পতি বুধ সারা মাসটাতেই প্রায় রাশিতে থাকায় বিভিন্নভাবে শুভ কর্মের জন্য ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে বলেই মনে করা যেতে পারে। এছাড়াও মননপতিও ব্যয়স্থানে থাকায় বিভিন্ন পারিবারিক শুভকর্মে এই ব্যয়ভাব বৃদ্ধি পাবে। তবে মাসের শেষ অর্ধেক সময় স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন এবং মাসের একদম শেষে বিভিন্ন কারণে, বিশেষত স্বাস্থ্যজনিত কারণে সেভিংস অ্যাকাউন্টের ওপর কিছুটা চাপ বৃদ্ধি হতে পারে। এরপর সিংহ রাশি। বর্তমানে সিংহ রাশির শনির ঢাইয়া চলছে। মাসের শেষ অর্ধেক সময় বিভিন্ন কারণে, বিশেষত দাম্পত্যজনিত কারণে বা ব্যবসায়িক কারণে ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তবে সারা মাসটাতেই স্বাস্থ্যের জন্য কিছু ব্যয় হতে পারে। এছাড়াও উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। এছাড়াও পারিবারিক বিবাদ বা উটকো ঝামেলার জন্য বা কখনো ব্যবসায়িক উটকো ঝামেলার জন্য আয় ক্ষেত্রেও কিছুটা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তবে নবমপতি একাদশ স্থানে থাকায় আয় বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল হতে পারে এবং আয় বৃদ্ধির জন্য জাতক জাতিকারা এই মাসে যথেষ্টই সক্রিয় থাকবে বলে মনে করা যেতে পারে। এরপর কন্যা রাশি। রাশি স্থানে ভাগ্যপতি নিচস্থ ও শনি দৃষ্ট হওয়ায় দৈনন্দিন কর্মস্থানটি
বিভিন্ন কারণে বিড়ম্বনার মুখে পড়তে পারে। এছাড়াও দৈনন্দিন কর্মস্থানটি বিড়ম্বনার মুখে পড়লে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ওপর কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রটি শুভ থাকায় বলা যেতে পারে, অর্থাৎ পারিবারিক সম্পর্কগুলি অনেকটা শুভ থাকায় আয়ের স্থানটিতে কিন্তু খুব একটা সমস্যা না হওয়ারই কথা, এবং যার জন্য বলা যেতে পারে দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কটি ভালো থাকার জন্য আয়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যা হচ্ছে তা সমাধান অনেকটাই হতে পারে। এরপর তুলা রাশি। রাশিপতি শুক্র দ্বাদশে নিচস্থ থাকায় বিভিন্ন কারণে স্বাস্থ্যের জন্য এই মাসে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দৈনন্দিন কর্মস্থানের ক্ষেত্রেও ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে ভাগ্যস্থানে দ্বিতীয়পতির অবস্থানের জন্য এবং রাহুর দৃষ্টির জন্য স্বাস্থ্যক্ষেত্রে এই মাসে একটু বেশি সতর্কতা প্রয়োজন। এর জন্য মনটাও কিছুটা বিক্ষিপ্তভাবে বিড়ম্বনায় পড়তে পারে, অর্থাৎ সারা মাসটাতেই কিছুটা হলেও ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে মাসের শেষ অর্ধেক সময় একাদশপতি নিজের রাশিতে থাকবে বলে আয়ভাব বৃদ্ধি পাবে মাসের শেষে। তবে সেক্ষেত্রেও মনটা কিছুটা আয়ের জন্য বিচলিত হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। পারিবারিক কারণে স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। এছাড়াও সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র নিচস্থ থাকায় এবং অষ্টম স্থান হতে রাশিপতি মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপর পড়ায় স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে খরচ বাড়বে বলেই মনে হয়। এই খরচ বৃদ্ধি বিভিন্নভাবে সুখভাবকে বিঘ্ন ঘটাতে পারে। তবে পঞ্চমপতির নবম স্থানে অবস্থান এবং পঞ্চমে দৃষ্টির দরুন মনটা যথেষ্টই কিন্তু ভালো থাকবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পারিবারিক কারণে বা মাতৃভাবে বা গৃহসুখে হানি ঘটলেও মনের ওপর খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে হয়। তবে মাসের শেষ অর্ধেক সময় কর্মক্ষেত্রে কর্মের পরিমাণ বাড়লেও গৃহজনিত কারণে কর্মস্থানে ঝঞ্ঝাট তৈরি হতে পারে। এরপর ধনু রাশি। বর্তমানে ধনুরাশির শনির ঢাইয়া চলছে। আয়পতি কর্মস্থানে নিচস্থ থাকায় কর্মক্ষেত্রে আয়ের পরিমাণ খুব বেশি বৃদ্ধি নাও হতে পারে। এছাড়াও কোনোভাবে সক্রিয় উদ্যোগ ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো কাজ এই সময় একটু ভেবেচিন্তে করাই ভালো। তবে পারিবারিক ক্ষেত্র বা উত্তরাধিকার সূত্রে আয়ভাব ভালোই থাকবে। তবে যদি ভেবেচিন্তে কাজ না করা হয় এই মাসে, সেক্ষেত্রে দাম্পত্য বা ব্যবসাজনিত কারণে বা ক্ষুদ্র ভ্রমণের ক্ষেত্রে উটকো ঝঞ্ঝাট তৈরি হতে পারে এবং যার প্রভাব মনের ওপর কিন্তু পড়বে বলেই মনে হয়। এরপর মকর রাশি। দৈনন্দিন কাজের জন্য বা অধিকতর রোজগার বৃদ্ধির জন্য চেষ্টার জন্য স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এর জন্য সারা মাসটাতেই মন মেজাজ খুব একটা হয়তো ভালো নাও যেতে পারে, অর্থাৎ কাজের জায়গার জন্য মন খারাপ হতে পারে। তবে মাসের শেষে স্বাস্থ্যের জন্য কিছুটা সমস্যা হতে পারে। তবে একাদশপতি উচ্চস্থানে থাকায় দাম্পত্যজনিত কারণে শ্বশুরবাড়ির কুটুম্বস্থানীয় লোকের জন্য কর্মের পরিমাণ বৃদ্ধি হবে বলেই মনে করা যেতে পারে। এরপর কুম্ভ রাশি। বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। আয় বৃদ্ধির জন্য মনটা খারাপ হতে পারে এবং যার সরাসরি প্রভাব স্বাস্থ্যের ওপর পড়তে পারে এবং যার প্রভাব সেভিংস অ্যাকাউন্টেও পড়তে পারে। তবে আয়পতি উচ্চস্থ থাকায় এবং আয় স্থানে শনি যুক্ত থাকায় দৈনন্দিন কর্মের জন্য আয় বাড়বে এবং সেক্ষেত্রে আয় ততটুকুই বাড়বে যতটুকু কর্ম হবে। তবে মাসের শেষ অর্ধেক সময় বিভিন্ন কারণে দাম্পত্যে বা ব্যবসায় ঝামেলাও সৃষ্টি হতে পারে বলেই মনে করা যেতে পারে। তবে সারা মাসটাতেই ভাগ্যপতি অষ্টমে নিচস্থ থাকায় স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন এবং সর্বক্ষেত্রে মনটা খুব একটা ভালো নাও যেতেই পারে। সর্বশেষে মীন রাশি। বর্তমানে শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। সেক্ষেত্রে মনটা মোটামুটি এই সময় স্টেবল থাকবে। তবে পারিবারিক ঝামেলা সৃষ্টি হলেও, বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হলেও, দেবগুরু বৃহস্পতি যেহেতু উচ্চস্থ অবস্থায় থাকছেন সেক্ষেত্রে মনটা খুব বেশি বিপর্যস্ত নাও হতে পারে। তবে সর্বক্ষেত্রে শ্বশুরবাড়ির জন্য বা পারিবারিক সুখের জন্য ব্যয়ভাব বৃদ্ধি হতে পারে। এছাড়াও দাম্পত্য ক্ষেত্রে স্বাস্থ্যের ওপর বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে যারাই রয়েছেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ওপর একটু বেশি সতর্ক থাকবেন
এছাড়াও মাসের শেষে ইলেকট্রনিক্স গ্যাজেটের বিপত্তি বা ভ্রমণের জন্য যে খরচ হতে পারে তাও কিন্তু দৈনন্দিন কাজকর্মে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই মনে করা যেতে পারে। যাই হোক, এবার আসা যাক আমাদের প্রতিকার সম্পর্কে। 17ই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস থাকছে এবং সেক্ষেত্রে আগস্ট মাসের প্রথম দিকে অর্থাৎ 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ শ্রাবণ মাস শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ 1 আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত রাশি অনুযায়ী বিশেষ প্রতিকার আমরা এখানে বলতে চলেছি। প্রথমেই মেষ ও বৃশ্চিক রাশি। শনিবার মহাদেবকে দুধ এবং দিয়ে অভিষেক করা খুবই শুভ হতে পারে। আবার বলছি, মেষ ও বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিবার মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করুন। বৃষ ও তুলা রাশির ক্ষেত্রে সোমবার হরিতকি সহ মহাদেবের পুজো করুন। সিংহ রাশির ক্ষেত্রে রবিবার ও সোমবার গোল্ডেন রং ব্যবহার করুন। কন্যা ও মিথুন রাশির ক্ষেত্রে প্রতি সোমবার ও বুধবার সবুজ রং ব্যবহার করুন এবং মহাদেবকে সবুজ যে কোনো প্রকারের একটি ফল দিন। ধনু ও মীন রাশি, প্রতি বৃহস্পতিবার ও সোমবার চন্দনের টিকা লাগান মাথায় এবং মহাদেবকে চন্দন সহ পূজা করুন। কুম্ভ ও মকর রাশি, প্রতি শনিবার ও সোমবার কালো তিল এবং গঙ্গা জল সহ শিবের পূজা খুবই শুভ। এরকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে তাহলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরের সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে এখন এ পর্যন্তই। ওং নমঃ শিবায়।